দেখি খুব লোভনীয় লাগছে। Bóc khăn bầu cả bóc bao khăn bầu cả চিটি চিটি আলু দিয়ে খাবারের লিস্টে আছে। তো ছোট ছোট আলু দিয়ে চাপার তরকারি রান্না করব। তার জন্য ছোট ছোট আলু কেটে নিচ্ছি, গাছ থেকে তুলে আনা বেগুন, তারপরে কাঁচামরিচ, টমেটো, সাজনা ডাঁটা সবকিছু দিয়ে মজাদার একটা তরকারি রান্না করবো। তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা। হ্যাঁ, মরিচ গাছে টমেটো, সাজনা, শুধু খালি আলুটা কিনা, সবকিছু আমাদের নিজেদের। আর এখানে বেগুনটা নষ্ট হয়েছে, কারণ কোনো কীটনাশক ব্যবহার করা হয় না, তো তার জন্য। কাঁচা টমেটো দিয়ে কিন্তু তরকারি খেতে ভীষণই মজাদার লাগে। তো এখন আমি সাজনাগুলোও কেটে নিব। সব সিজনই কিন্তু সব তরকারি ভালো লাগে না। এখন কিন্তু চাপার তরকারি রান্না করলে বেশি ভালো লাগে, সাজনা, আলু, বেগুন, টমেটো দিয়ে আর ছোট ছোট আলু দিয়ে। আর এখন যেহেতু মিষ্টি আলুর সিজন, তো সাথে এই ছোট দেশি আলুর সাথে মিষ্টি আলুও দেব। তো একটু মিষ্টি আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিলে বেশি ভালো হয় খেতে। স্কুল কেমন কাটলো আজকে তোমার মাদ্রাসায়? ভালো? করো, গোসল দাও, দুপুর হয়ে গেছে, ঠিক আছে, খাবার দেব। এই তো এখানে সবজি ধুয়ে নিলাম, আর এখানে সবকিছু নিয়ে নিলাম, আর জাল জ্বালিয়ে কড়াইটাও বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে তেল, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা বাটা করে। তো পেঁয়াজ রসুনটা আগে দিয়ে দেব। এখন দিয়ে দেব চাপা শুটকি। এই চাপা শুটকি দিয়ে তরকারি খেতে ভীষণ মজার হয়ে থাকে। আমাদের এলাকায় তো প্রায়ই প্রতি ঘরে ঘরে এই তরকারিটা রান্না করে, আর এটা এতটাই মজার হয়ে থাকে। আর এই তরকারিটা একটু ঝাল দিলে বেশি ভালো লাগে। হলুদের গুঁড়া দিয়ে দেবো, ধনিয়ার গুঁড়া দিব, শুকনা মরিচ দিয়ে দেবো, ফালি করা কাঁচামরিচ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব সামান্য পানি দিয়ে। এখন একটু ঢাকা দিয়ে দিব, মশলাটা যাতে ভালোভাবে কষে যায় আর কাঁচা গন্ধটাও যাতে না থাকে। সেটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব হচ্ছে কেটে ধুয়ে রাখা সবজিগুলো। এতে মশলার সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে জাল দিয়ে করে নেব রান্না হওয়ার আগ পর্যন্ত। এই তো হয়ে গেল মজাদার ঝাল ঝাল চাপার তরকারি। যেটা ছাড়া আসলে আমাদের একদিনও চলে না বললেই চলে। একদিন না খেয়ে থাকলে মনে হয় কি যেন খাইনি এরকম। তো এখন ঢেলে তারপর খেয়ে বলবো কেমন হয়েছে। এই যে দুপুরে খেতে চলে আসলাম চাপার তরকারি দিয়ে। একটু মিষ্টি আলু, তারপরে ছোট ছোট আলু, তারপরে গাছ থেকে তুলে আনা কাঁচামরিচ ভেঙে ভাতের মধ্যে ভরে তারপরে খাবো। বিসমিল্লাহ। খেতেও অসম্ভব রকমের মজা হয়েছে। তরকারি দিয়ে খেলে শুধু পেটই ভরে না, মনও ভরে যায়। চুলার পাশে বসেই খেতে বসছি। চুলার পাশে বসে খাওয়ার মজাটাই আলাদা। কষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।